যে আমাদের বাংলাদেশে যদি নায়ক আমরা কাউকে বলি তাহলে আমাদের অপূর্ব। আমি দীর্ঘ দিন ধরে অভিনয় করেছি, সো একটা সময় মনে হলো যে আমি আসলে একটা নতুন কিছু করি, একটা নতুন চ্যালেঞ্জ আমি নেই। তো এদেরকে ছেড়ে আসলে অন্য একটা জায়গায় গিয়ে শিফট করব, ওটা মানে ওই আর্টসটা আসলে ফিল করিনি। তবে আমার কাছে মনে হয় যে অপূর্ব যখন বাংলাদেশের ছবি করবে, কমার্শিয়াল ছবি, আমার মনে হয় ইউ টেক টাইম। ও যখন করবে আমার মনে হয় ইট উইল বি আ ব্লাস্ট এবং সেরারই সেরা হবে। হ্যাঁ, আর আমি ওকে নিয়ে একটা কথা কখনো মানে প্রেসে বা এরকম সামনে বলা হয় নাই, আজকে বলি, সেটা আমি ওকে বলেছি। আমাকে বেশ কিছু মানুষ, আমি যেহেতু নিউ ইয়র্কে ছিলাম অনেক বছর, তো ওখানেও জিজ্ঞেস করেছে, এখানেও জিজ্ঞেস করেছে যে অপূর্বর সাথে আমাদেরই আরেকজন ওয়েল নন বা ওর মতোই আরেকজন পারফর্মার প্যারালালি ওর মতো কাজ করছে, তার আর ওর পার্থক্য কী? আমি তখন বলেছিলাম যে সত্যজিৎ রায়, উনি ওনার সব ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিতেন, কিন্তু উনি যখন নায়ক বানিয়েছিলেন তখন উনি উত্তম কুমারকে নিয়েছিলেন। তো তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনার সব ছবিতে সৌমিত্র করেন, এখন এবার উত্তম কুমার কেন? তো তখন উনি হেসে বলেছিলেন যে আমার ছবিতে দাঁড়িয়ে বাঁকা হয়ে একটা হাসি দিবে নায়ক, আমার নায়ক ছবিতে, ওনার যে নায়ক ছবিটা, সেই নায়ক বাঁকা হয়ে তাকিয়ে হাসি দিবে, সেই নায়ক উত্তম কুমার ছাড়া আর কে হবে? তো সেই এক্সাম্পলটা আমি তখন ওকে নিয়ে দিয়েছিলাম যে আমাদের বাংলাদেশে যদি নায়ক আমরা কাউকে বলি তাহলে আমাদের অপূর্ব। সো আমরা আসলেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। আমি জানি ও নায়ক হয়ে, ও নায়কের সেরা হয়ে আমাদের সামনে এসে হাজির হবে। আপনারা সবাই একটু ধৈর্য ধরেন। সিনেমার বিষয়টা কি ভাবে, মানে যেটা হয় কি যে যখন কোনো কিছু করে আপনি স্যাটিসফাইড থাকবেন, থাকে না যে ধরেন একটা ফুড আপনি খেতে বসছেন, খাবার আমরা হয়তো 6 জন খেতে বসেছি, আপনার বাসায় দাওয়াত, কথার কথা, বা আমার বাসায় দাওয়াত, তো আপনি প্রথমেই কোনো একটা কথার কথা একটা করলা ভাজি নিয়ে আপনি খেতে বসছেন এবং খাওয়াটা এত মজা, করলা ভাজিটা আপনি ওটা দিয়ে খাচ্ছেন, আপনার মনে হচ্ছে না যে সামনে যে অন্যান্য তরকারির বাটিটা আছে ওটা ধরে দেখি, আপনি ওটাই খাচ্ছেন। তো যখন বলছে যে আরে এটা নাও, বলে না, এটা আরেকটু নেই, এটা আরেকটু নেই। তো আমার অবস্থা হচ্ছে ওরকম টাইপ আর কি, যে আমি আসলে মানে এত ভালোবাসা, মানে আমি জানি আমি এত ভালোবাসার যোগ্য না হয়তো, কিন্তু তারপর এত ভালোবাসা পেয়েছি এবং এই জায়গাটাকে আমি আমার মানে পরিবার মনে করি। দীর্ঘদিন হয়ে গেছে এখানে আছি, এদেরকে নিয়েই আমার পথ চলা, এদেরকে নিয়ে আমার ভাবনা, এদেরকে নিয়েই আমার হাসি কান্না সমস্ত কিছু। তো এদেরকে ছেড়ে আসলে অন্য একটা জায়গায় গিয়ে শিফট করব, ওটা মানে ওই আর্টসটা আসলে ফিল করিনি। তো ওরকম আর্টস ফিল করার মতো কোনো কিছু হলে তো অবশ্যই, কেন না? আমি কি বোঝাতে পারছি নাকি খুব কঠিন করে? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এরকম। সো আমি আমার এই নাটকের পরিবারটাকে ঘিরে মানে আমি আসলে খুব মানে স্যাটিসফাইড ছিলাম। যে স্পেশাল গেস্ট আমাদের অপূর্ব ভাইকে, উপলক্ষ হচ্ছে যে আমরা আসলে অনেকদিন ধরে একটা উত্তরায় একটা বিউটি সেলুন ওপেন করতে চাচ্ছিলাম, যেখানে আসলে মেয়েরা অনেক বেশি প্যাম্পারিং হবে, নিজেকে প্যাম্পার করবে। আমি আসলে অনেক কিছু বলতে হয়, এত অল্প সময় আমি অনেক কিছু বলতে চাই না, বাট আমি মনে করেছি যে ইউজুয়ালি দেখা যায় যে মানে খুব ভালো সেলুন খুঁজতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়, যে মেয়েদের প্রাইভেসির কথা চিন্তা করতে হয়, মেয়েদের সিকিউরিটির কথা চিন্তা করতে হয়, হাইজিনের কথা চিন্তা করতে হয়। আর আমি দীর্ঘ দিন ধরে অভিনয় করেছি, সো একটা সময় মনে হলো যে আমি আসলে একটা নতুন কিছু করি, একটা নতুন চ্যালেঞ্জ আমি নিয়ে দেখি যে আমি এই কাজটা করতে পারি কি না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমার পেছনে হচ্ছে আমার সিস্টার ইন ল, আমার ছোটো ভাইয়ের বউ। ও আমাকে অনেক বছর ধরে বলছে, মানে ওর বিয়ের পর থেকে আমাকে বলছে যে আপনি এরকম একটা কিছু করেন, আমি আছি, আমি আপনাকে যত ব্যাকআপ আছে আমি দিব। তো তখন আমার হঠাৎ মনে হলো যে আমি আসলে বরাবরই যখন শুটিং করেছি, অ্যাক্টিং করেছি, তখন আমি অভিনয় শিল্পী ছিলাম, আমার একটা প্রোডাকশন হাউসও ছিল, অপূর্ব জানে। সো সেইখান থেকে আমার উদ্যোক্তা হওয়ার একটা সবসময় ইচ্ছা ছিল, এবং এইটার পেছনের কারণটা হচ্ছে যে আমি নিজে ভালো থাকতে চাই, এবং আমার সাথে যখন আমি কিছু করব আমার সাথে আরও 10টা-20টা মানুষ কাজ করবে। আমি মনে করি সে নিজে না, আমি আরও 10টা-20টা মানুষকে নিয়ে আমি ভালো কিছু করতে চাই, ভালো থাকতে চাই। তো এরকমই একটা চিন্তাভাবনার জায়গা থেকে এই জিনিসটা করা, এবং আজকে আমার এই শুভ একটা দিনের জন্য, উদ্বোধনের জন্য আমি আসলে আমার বেস্ট বাডি, আমি আসলে ওকে এখনও কলিগ বলবো না, হি ইজ নট মাই কলিগ এনিমোর, হি ইজ মাই ফ্যামিলি, হি ইজ মাই লাইক, মানে আই এম ব্লেসড যে ওর মতো একজন মানুষ আমার লাইফে, আমার পাশে, আমার মাথার উপরে, আমার পেছনে সবসময় থাকে। সো আমি তখন আমার মনে হয়েছে যে আমার এই অনুষ্ঠানটা যদি ও ওপেনিং করে দেয় তাহলে এটা আমার পরিপূর্ণ হবে। সো